পেছনে দেখছেন শিবলিঙ্গ পাহাড়। এই জায়গাটিতেই বাবা শিব ভোলেনাথ গঙ্গাকে তার জটার মধ্যে ধারণ করেছিলেন। তারই সিগনিফিকেন্স নিয়ে আমি কেশু ভাই আপনাদের সামনে লাইভ এসেছি। মা গঙ্গা হচ্ছেন সিম্বল অফ শক্তি, বলা যেতে পারে প্রকৃতি। আর বাবা শিব তার সিম্বল হচ্ছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছেন, বাবা শিব হচ্ছেন পুরুষ বা কনসাসনেস। এই শক্তি আর এই কনসাসনেস একই সঙ্গে দুটি ডবল ফোর্স, একই সঙ্গে ইনসেপারেবলি একই জায়গায়, অর্থাৎ বাবা শিবের মাথায় গঙ্গা মানে কি শক্তি আর পুরুষ এক জায়গায় ইনসেপারেবল। এই ফর্মটা হচ্ছে ডাইনামিক একটা এনার্জি ফোর্স, যেটাই ক্রিয়েশন করে আমাদের এই আর্থের বিভিন্ন রূপ তৈরি হয়। সেই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে বাবা শিবের মূর্তির মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আর এই সেই ঐতিহাসিক জায়গা, যে জায়গাটিতে এই ঘটনাটি পুরাণ মতে হয়েছিল। এই পাহাড়ের মধ্যেই গঙ্গা আর্তে আসার সময় বাবা শিব তার জটার মধ্যে ধারণ করেছিলেন, অর্থাৎ শক্তি আর কনসাসনেস এক জায়গায়। এটা আরেকটা তাৎপর্য আছে। তার তাৎপর্য হচ্ছে শিবা রিপ্রেজেন্ট করে ফায়ার ফর্ম অফ অগ্নি বা ফায়ার। আবার আরেক দিকে গঙ্গা রিপ্রেজেন্ট করে পিওর ফর্ম অফ ওয়াটার। এই দুটো ডবল ডিস্ট্রাকটিভ ফোর্স আর একটা ক্রিয়েটিভ ফোর্স একই সঙ্গে একই মূর্তির মধ্যে, অর্থাৎ বাবা শিবের মূর্তির মধ্যে আপনারা দেখতে পান, আমরা দেখতে পাই। তার মানে কি দুটি নন ডুয়েলিটির মাঝেই আছে। অর্থাৎ আমাদের যে দুটি অপোজিট ফোর্স, যে ডুয়েলিটি, আর তাকেই ব্যালেন্স করে নন ডুয়েলিটি অর্থাৎ একাত্ম হয়ে যাওয়া, সেটাই কনসেপ্ট হচ্ছে বাবা শিবের মূর্তির মধ্যে দেখতে পাবেন আপনারা। তাই তো আমি তপোবন লাইভে এসছি আপনাদেরকে এই তত্ত্ব জানাবার জন্য। নমস্কার বন্ধুরা, কেশু ভাই, ক্ষমা করবেন কিছু ভুল হয়ে থাকলে। আবার আসবো ভিডিও নিয়ে।